অত্যন্ত স্বচ্ছভাবে খোলা মনে এই পুলিশ এই ঘটনার তদন্ত করছে। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না। আবার যদি অন্য কোনো আচমকা অসুস্থতাজনিত কারণে কিছু হয়ে থাকে, সেটাও তদন্তের ক্ষেত্রে উঠে আসবে। ফলে আমরা এই মুহূর্তে পুলিশের উপর পূর্ণ আস্থা রেখে তদন্তের দিকে তাকিয়ে আছি। দেখুন, আরজি করে একজন ডাক্তারি ছাত্রী, তার মৃতদেহ পাওয়া গিয়েছে। এটি একটি রহস্য মৃত্যু, এর তদন্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মৃতার পরিবারের সঙ্গে, বাবার সঙ্গে কথা বলেছেন। স্বাস্থ্য সচিব ঘটনাস্থলে গিয়েছেন, নগরপাল এবং শীর্ষ পুলিশ কর্তারা তদন্ত চালাচ্ছেন। মৃত্যু কোনো অসুস্থতাজনিত কারণে নাকি এর পেছনে অন্য ঘটনা রয়েছে, এই রহস্যের বিন্দুতে দাঁড়িয়ে এই তদন্ত দক্ষতার সঙ্গে চালাচ্ছে পুলিশ টিম। এর মধ্যে কেউ বা কারা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে যে ধরনের উত্তেজনা তৈরি বা কুৎসা করার চেষ্টা করছেন বা অপপ্রচারের চেষ্টা করছেন, এখনো পর্যন্ত সে ধরনের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। যদি পাওয়া যায় নিশ্চিতভাবে পুলিশ সামনে আনবে, কারণ অত্যন্ত স্বচ্ছভাবে খোলা মনে এই পুলিশ এই ঘটনার তদন্ত করছে। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে, হত্যাকারী কোনো অবস্থায় ছাড়া পাবে না। আবার যদি অন্য কোনো আচমকা অসুস্থতাজনিত কারণে কিছু হয়ে থাকে, সেটাও তদন্তের ক্ষেত্রে উঠে আসবে। ফলে আমরা এই মুহূর্তে পুলিশের উপর পূর্ণ আস্থা রেখে তদন্তের দিকে তাকিয়ে আছি। পরিবারের লোকজন অভিযোগ করছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমি তো বললাম যে যেহেতু একটা অভিযোগ তারা করেছেন, তাদের বাড়ির লোক, তাদের আশঙ্কা থেকে কোনো অভিযোগ তারা করতে পারেন, কিন্তু তার কতটা সারবত্তা আছে সেটাও তো খতিয়ে দেখতে হবে। হয় আচমকা কোনো অসুস্থতাজনিত কারণে মারা গেছেন, আর না হলে কোনো অপরাধজনিত কারণের শিকার হয়েছেন। এই গোটা বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে, সর্বশক্তিতে তদন্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মৃতার বাবার সঙ্গে কথা বলেছেন। পুলিশ পুরোদস্তুর চেষ্টা করছে প্রকৃত ঘটনা তুলে আনতে। ফলে তার আগে আচমকা কিছু প্রেক্ষিত খাড়া করে যদি কোনো উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ তোলা হয়, যদি অসুস্থতার জন্য আচমকা মৃত্যু হয় একরকম, যদি কোনো নির্যাতন এবং খুনের ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রেও তো গোপন করার কোনো কারণ নেই। পুলিশি তদন্তে যদি সেটা উঠে আসে, নিশ্চিতভাবেই পুলিশ সামনে আনবে এবং সেক্ষেত্রে অপরাধী শাস্তি পাবে না। ফলে এই শাস্তি পাবে এবং ছাড় পাবে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চিতভাবে বলছি যে অপরাধী যেখানে ছাড় পাবে না, ফলে পুলিশের তদন্তে আমরাও আস্থা রাখছি, আপনারাও আস্থা রাখুন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন যে বস্ত্রহীন অবস্থায় ডাক্তারি ছাত্রী যদি এই অবস্থায় হয়। অগ্নিমিত্রা পাল যে কথাগুলো বলছেন অত্যন্ত কুরুচিকর। তারা কি চান? আমাদের ঘরের কোনো মেয়ে, তার মৃত্যু হয়েছে, এখন অসুস্থতাজনিত কারণে মৃত্যু, না আপত্তিকর কেউ কোনো কাজ করে তাকে মেরে ফেলেছেন, কিন্তু তা বলে যে ধরনের শব্দগুলো, যে ধরনের বর্ণনা দিচ্ছেন,
তাহলে তো মনে হয় যে অগ্নিমিত্রা পাল নিজে বা তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো পরিচিতই হয়তো ওখানে ছিলেন, নইলে এত বিস্তারিত তিনি কোথার থেকে পাবেন। আমরা বারবার বলছি, যদি অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়ে থাকে একরকম, যদি কোনো অপরাধজনিত কারণে মেয়েটিকে মৃত্যুবরণ করতে হয়ে থাকে, দোষী কোনো অবস্থায় ছাড় পাবে না, সাজা পাবেই। কিন্তু তার আগে তার গায়ে কাপড় ছিল না, অমুক তমুক, এগুলো বলার আগে একটু ভাবুন আপনারা। একটি মেয়ের, আমরা জানি যে কোনো মৃত্যু হলে শকুনের রাজনীতি করে বিজেপি বা বিরোধীরা বসে আছে মৃতদেহের জন্য, খারাপ কাজের জন্য, কিন্তু তা বলে আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে, সে আচমকা অসুস্থতাজনিত কারণে মারা গেছে কিনা, নাকি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, একটু তদন্ত করতে দিন পুলিশকে। এই মন গড়া কুৎসিত বর্ণনাগুলো দেবেন না। অমিত মালব্য একটা টুইট করে বলছেন যে রাজ্য এটা ধামাচাপা দিতে চাইছে। অমিত মালব্য তার নিজের টিমের তাঁর বিরুদ্ধে গাদা অভিযোগ, বিজেপির একাধিক নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের শ্লীলতাহানি, নারী নির্যাতন, ধর্ষণ, এসবের অভিযোগ বিজেপিতে ভুরি ভুরি। অমিত মালব্যর বিরুদ্ধে কি কি অভিযোগ ওঠে সে তো অমিত মালব্য নিজে জানেন। কোনো ধামাচাপা দেওয়ার কোথাও কোনো প্রশ্ন নেই। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, মেয়েটি যদি আচমকা অসুস্থতায় মারা গিয়ে থাকে, সেটা যেমন পরীক্ষা, তদন্ত, মেডিকেল চেক আপ, এইগুলো ধরা পড়বে। আর যদি কোনো ফাউল প্লে থাকে, যদি তার সঙ্গে খারাপ ব্যবহার হয়ে থাকে, খুন হয়ে থাকে, কোনো দোষী ছাড়া পাবে না। সেখানে ধামাচাপা দেওয়ার কোনো প্রশ্নই নেই। সমাজে বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ঘটনা কেন ধামাচাপা দেবে সরকার? যদি খারাপ ঘটনা ঘটে থাকে পুলিশ দক্ষতার সঙ্গে ধরবে, পুলিশকে তখন আপনারা বাহবা দেবেন। যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে গিয়ে থাকে, তাদের ধরে আনা, অপরাধীকে ধরে আনাও তো পুলিশের কৃতিত্বে। যদি অপরাধ হয়ে থাকে কেন ধামাচাপা দেবে? বলছি, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর তিনি সংখ্যালঘুদের প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্যা হবে না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্তে, বিশেষত কোচবিহার বা জলপাইগুড়ি, প্রচুর মানুষ ভারতবর্ষে আসার চেষ্টা করছে বা পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে। এটা কেন? দেখুন, এটা অত্যন্ত, বাংলাদেশের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা যা করার, যা বলার কেন্দ্রীয় সরকার বলবে, এখান থেকে আমাদের কোনো বক্তব্য নিশ্চিতভাবে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই আমাদের বক্তব্য যেটুকু, যা অবস্থান ক্লিয়ার করে দিয়েছেন যে এটা কেন্দ্রকেই করতে হবে, কেন্দ্রর গাইডলাইন অনুযায়ী রাজ্য চলবে। আমরা বলেছি যে যেহেতু আমাদের সঙ্গে সীমান্ত এত বেশি, তাই বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা, মতামত বিনিময় করে নিতে হবে।